লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শ্রীভূমি পৌরসভা সংগ্রাম করো, সংগ্রাম করো, সংগ্রাম করো, শ্রীভূমি পৌরসভা সংগ্রাম করো, সংগ্রাম করো, সংগ্রাম করো। সামনে এই তো দুধ ধরো। শহরে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধানের দাবিতে সোমবার শ্রীভূমি পৌরসভার সামনে ধর্নায় বসলেন শহরের সাধারণ নাগরিকরা। ব্লগার সুজন দেবরায়ের আহ্বানে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন। প্রতি বছর বর্ষা এলেই শ্রীভূমি শহরে কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের আমলে অপরিকল্পিতভাবে নির্মিত মাস্টার ড্রেনেজ ব্যবস্থা এবং পরবর্তীতে পরপর 2 দফা বিজেপি পরিচালিত পৌর বোর্ডের সময়েও সেই ত্রুটিগুলির সংশোধন বা সংস্কার না হওয়ার ফলে আজ চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শহরবাসীকে। সামান্য বৃষ্টিতেই শ্রীভূমি শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। রাস্তাঘাট, উপপথ, মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এমনকি বহু বাড়িঘরেও ঢুকে পড়ছে বৃষ্টির জল। বিশেষ করে ব্রজেন্দ্র রোড, রমণী রোড, নীলমণি রোড, রেড ক্রস রোড, মিশন রোড, সেটেলমেন্ট রোড ও অরবিন্দ সরণির বিস্তীর্ণ এলাকা প্রায় প্রতি বর্ষাতেই জলাবদ্ধতার কবলে পড়ে। কোথাও হাঁটুর সমান, কোথাও আবার তার থেকেও বেশি জল জমে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে যায়। বহু বছর ধরে শহরের ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে আছে বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি বর্তমান পৌরসভার বিরুদ্ধে নিম্নমানের ড্রেন নির্মাণ ও দুর্নীতির অভিযোগও তোলেন ক্ষুব্ধ নাগরিকরা। গত শুক্রবার ভারী বৃষ্টির পরও শহরের বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গিয়েছিল। অথচ বছরের পর বছর কেটে গেলেও জল নিকাশের স্থায়ী সমাধান কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি পৌরসভা। ফলে প্রতি বর্ষাতেই দুর্ভোগ যেন নিয়মে পরিণত হয়েছে শ্রীভূমি শহরের বাসিন্দাদের কাছে। আন্দোলনকারীদের বক্তব্য, পৌরসভা নির্বাচনে বারবার শাসক দলের প্রার্থীদের বিপুল সমর্থন দিলেও নাগরিক সমস্যার সমাধান মেলেনি, বরং জলাবদ্ধতার সমস্যা আগের মতোই রয়ে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এই বৃহৎ সমস্যা থেকে শ্রীভূমি শহরের নাগরিকরা কিভাবে পরিত্রাণ পাবেন তা নিয়ে দিশেহারা সকলেই, আর তারই স্থায়ী সমাধানের দাবিতে আজকের এই আন্দোলন। শহরে কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে অবিলম্বে বৈজ্ঞানিক ও স্থায়ী ড্রেনেজ পরিকল্পনা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা। তাদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন শহরের নাগরিকরা। বুঝতে লাগতো না, কারণ বিগত 3-4 দিন আগে যে শহরে যে বন্যাটা হয়েছিল, কৃত্রিম বন্যা, এবং এই বন্যার কারণে যে শহরের হাজার হাজার বাড়ি যেটা ডুবছে, কোটি কোটি টাকা যে মানুষের নষ্ট হয়েছে, এবং মানুষের যে লসটা হয়েছে, এটার লাগি আজকের আমরা এই আন্দোলন। এবং আপনারা সবাই জানা আছে যে করিমগঞ্জের যখন কংগ্রেসি পৌরসভা আছিল, তখন যে মাস্টার ট্রেন বানাইয়া শহরটা ডুবানি যেটা শুরু করছিল সেই কংগ্রেসি বোর্ডে, শুরু করার পরে শহরের মানুষে মানে আশার আলো দেখিয়া বিজেপির ভোট দিয়া এই বিজেপি ভোট বানাইছিল। এবং গত 5 বছরে এই বিজেপি ভোটের একটাই উদ্দেশ্য আছে, শহরের মানুষরা জলের মধ্যে চুবানি। তাদের একটাই, মানে এখন পর্যন্ত আপনারা তো কিতা দেখলেন, করতে গিয়া মানে ঘুম থেকে উঠিয়া তো যখন ফা দিলা, এটা তো শুকনোর মধ্যে দিলা না, জলের মধ্যে দিলা। বিশ্বাস করেন, আমার কথাটা মনে রাখবা, আগামী 6 মাস বা 1 বছর এই ভোট যদি ইনো থাকে, নেক্সট যখন ঘুম থেকে উঠিয়া জলভাড়া মারবা, ইনভার্টারের কানেকশন হয়ে আপনারা কিন্তু মারা যাইব, ঘরের বয়স্ক মানুষ মারা যাইব, ঘরের বাচ্চারা মারা যাইব। গতিকে আমরা একটাই দাবি যে এই মিউনিসিপালিটি পৌরসভাটা ডিজলভ করা হোক, এবং প্রশাসনে এই মিউনিসিপালিটির দায়িত্ব লইয়া থ্রু এক্সিকিউটিভ অফিসার এই মিউনিসিপালিটি যাতে চালানি হয়। কারণ এই মিউনিসিপালিটি এখন যেটা করেন না নেই, এটা মানে আস্তে শহর দে আরো 50 বছর পিছনে না গিয়া, হইতে পারে 1 বছর পরে আবার মিউনিসিপালিটি নির্বাচন হইব, কিন্তু এর ফলে যারা আইব না রে, এরা কিন্তু এই শহরটা জল থেকে মুক্তি দিতে পারতো না। কারণ দেখুন নালা বানানি সুজা, কিন্তু সেই নালারে ভাঙ্গি আবার নতুন করিয়া প্ল্যানিং করা কিন্তু বহুত বেশি কঠিন। ওকে, আজকে শহরের মধ্যে যতগুলো নালা বানানি হয়েছে, আপনি চিন্তা করেন, আপনারাও দেখছেন লক্ষ্মীচরণ রোডে একটা নালা বানাইছে, বড় নালানে ছুটা বানাইছে। আপনারা একটা লজিক করেন না, মানে কোন জায়গা বড় নালানে ছুটা বানানির পরে জল যায়, কোন দেশের লজিক এখানে আছে? আপনি যখন 4 চুটো, সেখানে নালার কোনো দরকার নাই, এখানে আপনার কোনোদিন চিন্তা নেই যে 4 চুটের জল উঠতে। এখানে তারা যেখানে দরকার আছে না 10 লক্ষ টাকা দিয়ে ওইখানে তারা নালা বানাইছে, যেখানে নালা বানানির দরকার আছে এখানে তারা নালা বানাইছে না। যে জায়গায় তারা নালা বানাইছে গভর্নমেন্ট স্কুলের সামনে 70 লাখ টাকা দিয়ে নালা বানাইছে, এক্সিস্টিং নালা থেকে নতুন নালা হয়েছে কি 1.5 ফুট উপরে। এখন আপনারা কন্যা নিচের জল উপরে কেমনে যাইব? 27 জন ওয়ার্ড কমিশনার বাড়তে দিয়ে এখানে কিন্তু জল ঢালবনি। আপনারা দেখেন এসপি অফিসের সামনে দোকানগুলো জলে ডুবে গেছে। নকশাতুলের উল্টা দিকে মানুষের ঘরের ভিতরে 1.5 ফুট চলতে, চিন্তা করে রাস্তার মধ্যে কত গান আছে। কিতা করছে এই পৌরসভায়? আমরা কিতা লাগে এই ভোট দিয়ে এই পৌরসভায় আমরা জিতাইছি। গতিকে আমি সবার কাছে এটা আবেদন করতাম যে আপনারা এই আন্দোলনের মধ্যে যোগদান করেন, এই পৌরসভায় আপনারা ডিজলভ করুন। প্রশাসনের কাছে অনুরোধ, টু এক্সিকিউটিভ অফিসার এই পৌরসভায় যাতে চালায়, আমরা সেই দাবি লইয়া, এবং লোকে এটাও দাবি যে নালাগুলা আবার মানে বালাগুড়ি যাতে পরিষ্কার করা হয়। যারা এই ভুলভাল নালা বানাইছে, এইসব ইঞ্জিনিয়ার এলং উইথ
চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন তারা নামে তারা এগেইনস্টে যাতে তদন্ত হয় এই দাবিও আমি রাখ